আসসালামু আলাইকুম। তো ব্রাজিল ফ্যানদের জন্য এই মুহূর্তে বিগ ব্রেকিং দুটা নিউজ আছে, যেই নিউজগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার ট্রাই করব। প্রথমত, ব্রাজিল ফ্যান এবং নেইমার ফ্যানদের জন্য বিগ ব্রেকিং নিউজ হচ্ছে নেইমার জুনিয়র অলরেডি আল হিলালের ট্রেনিং গ্রাউন্ডে ফিরেছেন, দলের সঙ্গে অনুশীলন করতেছেন, ইনজুরি থেকে রিকভারি করেছেন। ফাইনালি তিনি মাঠের খেলায় ফেরার জন্য, নিজের ফিটনেস ফিরে পাওয়ার জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। তো দ্বিতীয় ব্রেকিং নিউজটা হচ্ছে সিবিএফ প্রেসিডেন্ট অর্থাৎ ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চাচ্ছেন রোনালদো ফেলিমিনো, যিনি ব্রাজিল ফুটবল ইতিহাসের কিংবা ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা নাম্বার 9। তিনি এখন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার জন্য নির্বাচন করতে চাই। তো আজকের এই ভিডিওতে আমরা ওই জিনিসগুলো নিয়ে কথা বলবো। নেইমার জুনিয়র এখন মাঠে ফিরেছেন, তিনি কোন অবস্থানে আছেন, তিনি কবে মাঠে নামবেন, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। প্রথমত আমরা নেইমার জুনিয়রের দিকে আসি। দেখুন, নেইমার জুনিয়র এইখান থেকে প্রায় 1.5 মাস আগে তিনি একটা ইনজুরি পিক করেছিলেন। গত মাসের 4 তারিখে একটা ইনজুরি পিক করেছিলেন। ওই ইনজুরি পিক করার পরে মেডিকেল স্টাফদের কাছ থেকে যে তথ্যটা আমরা পেয়েছি সেটা হচ্ছে তিনি একটা হ্যামস্ট্রিকের ইনজুরি পিক করেছেন। আর এই হ্যামস্ট্রিক ইনজুরির কারণে তাকে 4 থেকে 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলে এটা আমরা এর আগেই জেনেছি। সো এখন ওইটা তো আমরা আগে জেনে গিয়েছি। এখন ব্রেকিং নিউজ হচ্ছে ওই 6 সপ্তাহ পরে নেইমার জুনিয়র আবারও মাঠের ট্রেনিং এ ফিরেছেন, যেখানে আমরা দেখতেছি যে নেইমার জুনিয়র জিওমেনশিয়ানে জিম করতেছেন, তারপর মাঠের ফুটবলে ফিরেছেন, মাঠের ফুটবলে প্লেয়ারদের সাথে অনুশীলন করতেছেন। এখন এভরিথিং ইজ নেইমার জুনিয়রের ফেভারে যাইতেছে, মানে প্রত্যেকটা জিনিস এখন নেইমার জুনিয়রের পক্ষে আসতেছে। তিনি ইনজুরি থেকে ব্যাক করেছেন, ইনজুরি থেকে ব্যাক করার পরে এখন তিনি ভালো অনুভব করতেছেন, তিনি এখন তার ম্যাচ ফিটনেসের জন্য কাজ করতেছেন। এটা হচ্ছে ব্রাজিল এবং ব্রাজিল ফুটবল ফ্যানদের জন্য একটা খুব ভালো একটা নিউজ। এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র কবে মাঠে নামবে। দেখুন, নেইমার জুনিয়র কবে মাঠে নামবে এটা নিয়ে এর আগের কয়েকটা ভিডিওতে আমি কথা বলেছি। দেখুন, এই মাসে আল হিলালের কোনো ম্যাচ নেই। আল হিলালের ম্যাচ হচ্ছে আগামী বছর অর্থাৎ জানুয়ারি মাসে আল হিলালের ম্যাচ। এই মাসে আর যতদিন রয়েছে 18-19 দিন, 12-13 দিন রয়েছে। এই 12-13 দিনে আর নেইমার জুনিয়রের ক্লাবের ম্যাচ নেই। আল হিলালের ম্যাচ রয়েছে জানুয়ারি 7 তারিখ। ওই ম্যাচটা এখন নেইমার জুনিয়র খেলতে পারবে কিনা, এখন তো নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট। এই মুহূর্তে নেইমার জুনিয়র ওই ম্যাচটা খেলতে পারবে না। কারণ কেন খেলতে পারবে না? খেলতে পারবে না ওই কারণে, যে কারণে তাকে সৌদির প্রো লিগে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করানো হয় নাই। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করানোর জন্য যে প্রসেসগুলো দরকার, যে কাজগুলো দরকার, ওই কাজগুলো অবশ্যই 1 সপ্তাহের মধ্যে করতে হবে। সৌদির প্রো লিগে নেইমার জুনিয়রকে খেলাইতে হলে, অর্থাৎ ওই প্রথম ম্যাচটা খেলাইতে হলে ওই 7 তারিখের আগে তাকে রেজিস্ট্রেশন করাইতে হবে। এখন নেইমারকে রেজিস্ট্রেশন করাইতে হলে আল হিলালের ক্লাব থেকে বিদেশি কোটা যে প্লেয়ারগুলো রয়েছে না, ওই প্লেয়ারগুলো থেকে একটা প্লেয়ারকে রেজিস্ট্রেশনহীন করতে হবে। অর্থাৎ একটা প্লেয়ারের সাথে তাদের কন্ট্রাক্টটা টার্মিনেট করতে হবে কিংবা একটা প্লেয়ারকে সেল করে দিতে হবে। এখনো পর্যন্ত সে যে তথ্যগুলো পাইতেছে, এখনো পর্যন্ত আল হিলাল কোন প্লেয়ারটাকে সেল করবে বিদেশি কোটা এখনো সেটা কিন্তু শিওর না। এখনো যেহেতু শিওর না, এখনো যেহেতু ম্যাচের আর মাত্র 20-22 দিনের মতো বাকি আছে, সো ওই 20-22 দিনের মধ্যে নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করাইতে পারবে কিনা এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যদি করাইতে না পারে তাহলে তিনি এই ম্যাচটা খেলতে পারবে না। এই ম্যাচটা যদি না খেলতে পারে তাহলে নেইমার জুনিয়র খেলবে কোথায়? নেইমার জুনিয়র খেলবে এফসি চ্যাম্পিয়ন্স লিগে। এখন আল হিলালের এফসি চ্যাম্পিয়ন্স লিগটা কবে সেটা যদি আপনারা হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে আগামী বছর ফেব্রুয়ারির 4 তারিখ। অর্থাৎ ওই আল হিলালের নেক্সট যে ম্যাচটা রয়েছে না 7 তারিখ, সৌদির প্রো লিগ কিংবা কিং কাপসের একটা ম্যাচ রয়েছে, ওই ম্যাচটার পরে আরো 1 মাস পরে, হচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। সো নেইমার জুনিয়রকে যদি সৌদির প্রো লিগে রেজিস্ট্রেশন করাইতে না পারে তাহলে আরো 1 মাস পরে ওই এফসি চ্যাম্পিয়ন্স লিগে তিনি খেলতে পারবেন, এর আগে তিনি খেলতে পারবেন না। জানুয়ারিতে যদি তাকে আল হিলাল রেজিস্ট্রেশন করাইতে পারে তাহলে তিনি জানুয়ারি থেকে খেলতে পারবেন, না হলে তিনি আর এই বছরও খেলতে পারবেন না। অর্থাৎ 2025 সালেও আল হিলালের হয়ে সৌদির প্রো লিগে খেলতে পারবে না যদি রেজিস্ট্রেশন করাইতে না পারে। তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের সম্ভাব্য একটা ম্যাচ, যেখানে আপনারা দেখতে পারতেছেন যে এখনো শিওর না নেইমার জুনিয়র আসলে কোন ম্যাচটা খেলতে নামবে।
তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা যারা নেইমার জুনিয়র সম্পর্কে জানতে চেয়েছিলেন তারা ওই জিনিসটা জানতে পেরেছেন। এখন আসি আমরা রোনালদো নাজারিওর দিকে। দেখুন, রোনালদো নাজারিওকে নিয়ে এখান থেকে বেশ অনেক দিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে যে তিনি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান, তিনি নির্বাচন করতে চান। এখন তিনি নির্বাচন করতে চান এটা তো এখান থেকে আমরা 1-2 মাস আগে জানতে পেরেছি, বাট এখন এই নিউজটা কিন্তু সরাসরি প্রকাশ্যে এসেছে যে রোনালদো তিনি নিজেই জানিয়েছেন এবার তিনি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করবেন, এটা তিনি ডাইরেক্টলি জানিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে যদি তিনি নির্বাচন করতে চায় তাহলে কি করতে হবে? তাহলে তাকে অবশ্যই 4টা রাজ্যের, অর্থাৎ 4টা শহর আছে না আমাদের, যেরকম ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, এরকম যেরকম শহর রয়েছে ওই ব্রাজিলে ওরকম রাজ্য বলে আর কি, ওই 4টা রাজ্যের ফুটবল ফেডারেশনের সমর্থন লাগবে। ইভেন কি অন্তত পক্ষে 4টা ক্লাবের, 4টা ক্লাবের সমর্থন লাগবে তিনি যদি ব্রাজিল ফুটবল ফেডারেশনের নির্বাচন করতে চান। যে নির্বাচনটা শুরু হবে আপনার 2025 সালের মার্চের শেষের দিক থেকে 2026 সালের আগ পর্যন্ত, মানে 5-6 মাসের মধ্যে এরকম একটা নির্বাচন হতে পারে। সো ওই নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন। এই করার আগে তাকে 4টা রাজ্যের সমর্থন লাগবে এবং 4টা ফুটবল ক্লাবের তার সমর্থন থাকতে হবে। এখন রোনালদো নাজারিওকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের নির্বাচন করতে চান, তিনি কিন্তু বলেছেন এখন আমি যখন আমার নিজের বাড়ি থেকে বের হই তখন আমার সঙ্গে যাদের দেখা হয় তারা অনেকেই বলে তুমি আবার ফুটবলে ফিরে আসো, ব্রাজিল ফুটবলের অবস্থা তেমন একটা ভালো না, তুমি আবার ব্রাজিল ফুটবলে ফিরে আসো, এমন ধরনের প্রশ্ন, এমন ধরনের কথা কিন্তু তাকে অনেকেই বলে। সো তিনি ভাবলেন যে তারা যেহেতু এমন ধরনের কথা বলে তাহলে হয়তো আমি খেলোয়াড় হিসেবে ফিরতে পারবো না, বাট আমি ব্রাজিলের ফুটবলটাকে ওই ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিছু না কিছু তো করতে পারি। সো ওই চিন্তাধারায় কিন্তু তিনি ব্রাজিল ফুটবল ফেডারেশনের নির্বাচন করতে চায়। তো এখন রোনালদো নাজারিও যেহেতু ব্রাজিল ফুটবল ফেডারেশনের নির্বাচন করতে চায়, তিনি নির্বাচন করার পরে নির্বাচিত হলে ব্রাজিলের জন্য কি কি পজিটিভ সাইড হতে পারে সেই বিষয়গুলো যদি জানতে চান তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আমি ওই ভিডিওতে আরো বেশি ইনফরমেশন প্রোভাইড করার ট্রাই করব যে রোনালদো নাজারিও আসলে কোন কোন দিকগুলোর কথা চিন্তা করে তিনি ব্রাজিল ফুটবল ফেডারেশনের নির্বাচনে অংশগ্রহণ করতে চান, এই বিষয়গুলো নিয়ে কথা বলা ট্রাই করবো। আর আপনারা ওই বিষয়গুলো জানতে চাইলে এখনই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে যেতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।